আসসালামু আলাইকুম। যাদের একটি চাকরি প্রয়োজন যেকোনো মূল্যে, তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা। মনে করুন আপনার টার্গেট ব্যাংক অথবা বিসিএস। আপনার প্রিপারেশন খুব ভালো হলে আপনি বিসিএস এর দিকে যাবেন, অথবা হচ্ছে ব্যাংকের একটা চাকরি হলেও হয়। অথবা এমন সিচুয়েশনে আছেন যে আপনার ফ্যামিলি নিজের চালাতে হবে। তো এই মোমেন্টে হচ্ছে আপনার একটা চাকরি পাওয়াই জরুরি। এটা হতে পারে যেকোনো গ্রেডের চাকরি। এবং এরকম সিচুয়েশনে আসলে খুব বেশি মানুষ আছেন আমার যেটা মনে হয়। আমি ধরে নেই যে আপনার চাকরির আবেদন মোটামুটি করা আছে এট লিস্ট ১ বছর আগে থেকে আপনি চাকরির আবেদন করছেন। আমি সদ্য পাস করা যারা তাদের জন্য এই ভিডিওটা না। এট লিস্ট যারা ২-৩ বছর ট্রাই করেছেন কিন্তু সাকসেসফুল হননি তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। আমি আসলে সত্যি কথা বলতে একটা বিষয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে আপনার বিসিএস এর চাকরি হলেও পাশে হচ্ছে অন্যান্য চাকরি পরীক্ষা কেন বেশি দেওয়া প্রয়োজন। ফর এক্সাম্পল আপনি ব্যাংকে যদি পরীক্ষা না দেন, ব্যাংকে পরীক্ষা না দিলে কিন্তু আপনি নিজের মেধাটা আসলে যাচাই করতে পারবেন না যে আপনি আসলে কেমন কি অবস্থায় আছেন। এছাড়া আপনি বিসিএস হলেও এর পরবর্তীতে কিন্তু আপনার বেশ কিছু বছর লাগবে যে আপনার বিসিএস এ নিয়োগ পেতে। তো আমি যেটা মনে করি যে আপনার যদি এই মোমেন্টে চাকরির প্রয়োজন হয়, সবার আগে হচ্ছে আপনার সামনে পরীক্ষা আছে সিনিয়র অফিসার। তার আগে হচ্ছে রুরাল ক্রেডিট নামে একটা পরীক্ষা আছে যেটা আপনারা আবেদন করে ফেলেছেন। তো আপনাদের জন্য যদি বিসিএস টার্গেট হয়, আপনারা তো বিসিএস প্রিলি প্রিপারেশন চালিয়েই যাবেন। এটা হতে পারে প্রিলি অথবা হতে পারে প্রিলি প্লাস রিটেন সমন্বিত। কিন্তু আপনার একটা চাকরির প্রয়োজন। সেই চাকরির জন্য অবশ্যই কিন্তু আপনার রিটেনে ফোকাস করতে হবে। রিটেনে ফোকাসটা আপনি কিভাবে করবেন? আমি যদি আপনাদের জায়গায় থাকতাম যে আমার ৩-৪ বছর পড়াশোনা করেও তারপরে চাকরি হয়নি। আমি সবার আগে টার্গেট করতাম যে আমার সামনে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে আরসি, রুরাল ক্রেডিট যেটা। এখন অনেকে হয়তো রুরাল ক্রেডিটের আবেদনই করেননি। আপনি কোনো চাকরি পাননি অথচ রুরাল ক্রেডিটে আবেদন করেননি। কেন করেননি? কারণ রুরাল ক্রেডিটের চাকরি ভালো না। এটা হচ্ছে ফিল্ডে পাঠায়। এটা হচ্ছে অনেক বেশি পরিশ্রমের কাজ। এইজন্য হচ্ছে আমি আবেদনটা করিনি। এটা হচ্ছে সবচাইতে রং একটা কনসেপ্ট। আপনি এটা হচ্ছে লাক্সারি যে আমরা ভাত পাই না কিন্তু আমরা পোলাও মাংস খেতে চাই। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। যে আপনি চাকরি হচ্ছে না, আপনি রুরাল ক্রেডিট কেন? আপনি যেকোনো ১৪-১৫ গ্রেডের আপনার চাকরির আবেদনও করা উচিত আমার দৃষ্টিতে। এখন আপনার যখন চাকরি হবে, আপনি সেটা জয়েন করেন অথবা না করেন, এটা হচ্ছে পরের চিন্তা। কিন্তু এট লিস্ট আপনার তো হচ্ছে চেষ্টাটা করা লাগবে। তো আমার যেটা মনে হয় যাদের আবেদনটা করা আছে, তাদের টুকটাক হচ্ছে রিটেন প্রিপারেশনটা নিতে হবে। সেটা কি প্রিপারেশন? ধরেন আপনি রুরাল ক্রেডিটে কে পরীক্ষা নেবে, এটা কিন্তু অলরেডি জানবেন আপনি যে কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিচ্ছে। তো সেই ফ্যাকাল্টির প্রিলিমিনারি এবং রিটেন এনালাইসিস আপনি এখন থেকেই করবেন। এটার জন্য আপনি সময় রাখবেন দিনে ১ থেকে ১.৫ ঘন্টা অনলি। কেন সময় রাখবেন? কারণ হচ্ছে সামনে আমার পরীক্ষা। কিন্তু যে মিস্টেকটা করেন যে আমার সামনে রুরাল ক্রেডিটের পরীক্ষা বা ক্যাশ পরীক্ষা, তাহলে হচ্ছে আমি ফুল ফোকাসটা ওই ক্যাশ বা রুরাল ক্রেডিটে দিব। এইটা কিন্তু সবচাইতে বড় একটা মিস্টেক। এটা হচ্ছে আপনি একটা সময় বন্টন করে নেবেন। আপনার মেইন টার্গেট কি বিসিএস না? অবশ্যই হচ্ছে বিসিএস এর প্রিলি, বিসিএস এর রিটেন এগুলো হচ্ছে আপনার ফোকাস করা লাগবে। সাথে হচ্ছে আপনি রুরাল ক্রেডিট বা অন্যান্য যেটা আপনার টার্গেট থাকবে সামনে, সেটা হচ্ছে আলাদা সময় আপনি ভাগ করে নিবেন। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম যে একটা যদি চাকরির প্রয়োজন হয়, সবার আগে হচ্ছে আপনার মাথা থেকে বের করে দেন যে আপনি ১০ম গ্রেডের চাকরি পরীক্ষা দিবেন না, ১২তম গ্রেডের চাকরি পরীক্ষা দিবেন না। এই চিন্তাটা মাথা থেকে বের করে দেন। আপনি ১৪-১৫ গ্রেড হলেও সেগুলো আবেদন করবেন। সেগুলো এমসিকিউ পরীক্ষা। আপনার চাকরি করার প্রয়োজন নেই। কিন্তু আপনি এট লিস্ট পরীক্ষা দেন। এবং ওই এমসিকিউ পরীক্ষাগুলো যথেষ্ট পরিমাণ কম্পিটিটিভ হয়। আপনার পরীক্ষা দিলে তো কোনো ক্ষতি নেই। আমি এটা সবসময় কথাটা বলি যে পরীক্ষা হচ্ছে পার্ট অফ প্রিপারেশন। তো আপনার একটা প্রিপারেশন পার্ট তো আছে। এই পার্ট হিসাবে তো আপনি হচ্ছে পরীক্ষাগুলো দিতে পারেন। তো ওই তো যেটা বলছিলাম যে রুরাল ক্রেডিটের যদি পরীক্ষা থাকে তাহলে হচ্ছে ওইটার জন্য সময় ভাগ করব। অথবা যাদের রুরাল ক্রেডিটে হচ্ছে আবেদন করা নেই তাদের জন্য সিনিয়র অফিসার পরীক্ষা হচ্ছে নেক্সট। তো সিনিয়র অফিসারের যে সম্ভবত ২৫ সাল ভিত্তিক। তো এই সিনিয়র অফিসারের জন্য হচ্ছে আপনি প্রিপারেশন শুরু করবেন। এটার জন্য টাইম কতটুকু রাখবেন? অবশ্যই হচ্ছে ২ ঘন্টা রাখবেন অথবা ২.৫ ঘন্টা রাখবেন। তার বেশি কিন্তু করার দরকার নাই। আপনার হচ্ছে নিজের বেসিক আপনি ঠিক থাকবেন। আপনার যে রুটিন, সেই রুটিনটা ঠিক থাকবে। সাথে হচ্ছে আপনি একটা চাকরি পরীক্ষাকে টার্গেট করে হচ্ছে কাজটা করবেন। এখানে নতুন করে কোনো কিছু তৈরি করার আসলে কিছু নেই। এখন যাদের এরকম একটা চাকরি খুব প্রয়োজন হবে, তাদের জন্য সবার আগে এই লাক্সারিটা বাদ দেওয়া যে আমি এই পরীক্ষা দিব, এই পরীক্ষা দিব না। এরকম সিলেক্টিভ কখনোই হওয়া যাবে না। আপনি সব পরীক্ষাই দিবেন। এটা হচ্ছে আপনার ১ম টাস্ক। সব পরীক্ষা দিয়ে আপনি চান্স পান অথবা না পান। এটা হচ্ছে আপনার ওই যে বলে না পরীক্ষা দেওয়া হচ্ছে পার্ট অফ প্রিপারেশন। এটা হচ্ছে সবার আগে আপনার নিজের মধ্যে এপ্লাই করতে হবে। এরপর আপনি রিটেন নিয়ে টুকটাক কাজ করবেন। এখন রিটেন নিয়ে কাজ করার উপায় কি? সেটা হচ্ছে আমি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে উন্নত করা যায় এটা নিয়ে হচ্ছে আমি অলরেডি আ অনেক লিখেছি। এখন যারা প্রিলিমিনারি কখনো পাস করেননি, আপনি ধরেন যে বিসিএস এর প্রিলিমিনারি কখনো পাস করেননি। আপনি প্রিলি প্লাস রিটেন সমন্বিত প্রিপারেশন নিতে পারেন। এখন তাদের মধ্যে অনেকেই আছেন যে যারা ওজি মানে অফিসার জেনারেল, ক্যাশ, রিটেন এগুলা হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলেছেন। তারা যেটা করবেন, তারা হচ্ছে বিসিএস এর যে রিটেন প্রিপারেশন, সেইটা মোটামুটি ফোকাস করে পড়বেন। আমি একটা এক্সাম্পল দেই। বিসিএস রিটেন এবং ব্যাংক রিটেন এটার মধ্যে কিন্তু একটা কমন পার্ট আছে। এটা নিয়ে হচ্ছে আমি পৃথক একটা ভিডিও করব। এই কমন পার্ট নিয়ে হচ্ছে আপনি অনেক বেশি কাজ করবেন। তাতে কি হবে যে আপনার ব্যাংক রিটেনটা হচ্ছে মোটামুটি প্রস্তুত হয়ে যাবে।
তো আমি যেটা বলতে চাচ্ছি সারমর্ম সেটা হচ্ছে আপনার মোটামুটি সব দিকে ফোকাস করেই পড়তে হবে। আর সবার আগে মাথা থেকে দূর করতে হবে যে আপনি সিলেক্টিভ পরীক্ষা দিবেন। অবশ্যই সব পরীক্ষাই দিবেন। তবে সাথে হচ্ছে প্রিলিমিনারি প্রিপারেশন আরেক লেভেলে নেওয়ার জন্য হচ্ছে লাইভ এমসিকিউ আছে। আপনি দিনে পরীক্ষাগুলো দিতে থাকেন। সাথে হচ্ছে রুরাল ক্রেডিট যে পরীক্ষা আছে সেটা প্রিলি পড়বেন। সাথে হচ্ছে সেটা রিটেনের জন্য পড়তে থাকবেন। আর যদি মনে হয় যে আপনি ব্যাংক না, আপনার বিসিএসসি হচ্ছে মোর অফ টার্গেট, তাহলে আপনি বিসিএস এর রিটেন টুকটাক পড়তে থাকবেন। এখন একান্তই যাদের জব প্রয়োজন, সামনে হচ্ছে সম্ভবত প্রাইমারি হেডমাস্টার যেটা পরীক্ষা, এটা পিএসসির আন্ডারে হবে। তারপর হচ্ছে আরো কিছু নিয়োগ আছে, ক্রীড়া মন্ত্রণালয়ে কয়েকটা নিয়োগ আছে। এই কয়েকটা নিয়োগকে টার্গেট করে পড়েন। আর বাস্তবিক কথা হচ্ছে আপনি ব্যাংকের বাইরে খুব বেশি আসলে যে চাকরি পাবেন এই ব্যাপারটা অনেক অনেক বেশি কঠিন। আপনি মন্ত্রণালয়ের চাকরি যতই ট্রাই করেন, সবার আগে হচ্ছে আপনার ব্যাংকে চাকরি হবে, এটাই হচ্ছে নর্মাল। তো ব্যাংকে আপনি ছোট গ্রেডগুলো হচ্ছে সবার আগে ট্রাই করেন। রুরাল ক্রেডিট এমন একটা জব যেটা হচ্ছে অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দেয় না। এটা হচ্ছে অনেকটা সহজ বলবো না, বাট মোটামুটি একটু অন্য চাকরিগুলোর থেকে ইজিয়ার। তো আপনি এইগুলো হচ্ছে সবার আগে টার্গেট করেন। তো এই ছিল কথা, যাদের একান্তই চাকরি প্রয়োজন তারা হচ্ছে এরকম রুটিনে ভাগ করতে পারেন। আপনি মোটামুটি আপনার দিনের বেশিরভাগ সময় 80% সময়ই হচ্ছে আপনার নিজস্ব পড়ায় দিবেন, যেটা বেসিক পড়াশোনা, বিসিএস কেন্দ্রিক সবকিছু। আর বাকি 20% আপনার যে সামনে পরীক্ষা আছে সেটা কেন্দ্র করে দিবেন। ফর এক্সাম্পল পিএসসির জব সলিউশন পড়তে হবে, যেহেতু হচ্ছে হেডমাস্টার পরীক্ষা পিএসসি করবে, তাহলে এটা আপনি এমসিকিউ পড়তে থাকেন। রুরাল ক্রেডিট যে ফ্যাকাল্টি করবে সেটা পড়তে থাকেন, অথবা হচ্ছে মিক্সড ফ্যাকাল্টি পড়তে থাকেন। আর টুকটাক হচ্ছে 2 ঘন্টা রিটেন রাখেন। তাহলে কিন্তু ভাগ এইভাবে করা যায় যে আপনার বেসিক পড়াশোনা 5 ঘন্টা, রুরাল ক্রেডিট বা এগুলোর জন্য হচ্ছে 2 ঘন্টা, পিএসসি জব সলিউশন এটার জন্য 2 ঘন্টা, মানে এইভাবে হচ্ছে আপনি ভাগগুলো করে নেবেন। এখন জাস্ট এই টেকনিকগুলো হচ্ছে অবলম্বন করা অনেক বেশি জরুরি। আমি যখন নিজে বেকার অবস্থায় ছিলাম বা চাকরি হয়নি, তখন কিন্তু আমি এইভাবে ভাগ করতাম যে আমার সামনে কোন পরীক্ষা আছে, আমি আমার নিজের বেসিককে ঠিক রেখে ওই পরীক্ষাকে টার্গেট করে পড়তাম। এইটা করার মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনারা কোন অবস্থায় প্রিপারেশন নিচ্ছেন আর যাদের চাকরি এখনো হয়নি, অনেক বছর যাবত পড়াশোনা করছেন, তাদের কোথায় ত্রুটি বলে মনে করেন এটা হচ্ছে কমেন্টে জানাবেন। আর এই ভিডিও সম্পর্কে যে কোনো ধরনের কোনো জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে সেটা কমেন্টে দেখতে যাচ্ছি। তো আমি হচ্ছে আমার বাসার ছাদে হচ্ছে ভিডিওটা করলাম। আর এই তো যেটা বললাম যে আপনি পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যান। আর পড়ার মধ্যে আসলে টাইম দিতে হবে, সঠিক কৌশলে টাইম দিতে হবে। এখন পরিশ্রম তো অনেকভাবে করা যায়, কিন্তু সঠিক হইতে হচ্ছে হচ্ছে পরিশ্রমটা করা যাবে। যাই হোক, কনফিউশনগুলো হচ্ছে কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।